ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সহজে রান্না করা যায় এমন একটা রেসিপি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াকে অনেকেই আবার মিষ্টি লাউও বলে। সেই মিষ্টি লাউয়ের ভর্তা বা মিষ্টি কুমড়া ভর্তা। তো মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য আমরা প্রথমেই এক চিলতে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এবং সেটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর এটাকে ভালো করে ধুয়ে নিব, কারণ কাটার আগে যদি ধোয়া হয় তাহলে পুষ্টিগুণটা কিন্তু ভালো থাকে, বেশি থাকে তুলনামূলকভাবে। তো আমি খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এরপরে স্লাইস করে, চিকন স্লাইস করে কেটে নিব। আর আজকে আমি সেদ্ধটা করব পুরোটাই ভাপে, স্টিম করব পুরোটাই। তো যার কারণে আমি রাইস কুকারের উপরে যে স্টিমারটা আছে সেটা ইউজ করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবং এখন হচ্ছে রাইস কুকারে আমি স্টিম করতে দিয়ে দিয়েছি। আমি নর্মালি কী করি, ভাতের উপরে দিয়ে দিই, ভাতও হয়ে যায়, সাথে মিষ্টি কুমড়াটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আধা ঘন্টা পর দেখা যাবে যে মিষ্টি কুমড়াটা ভালোভাবে কুকড হয়ে গেছে। আর এটা খুবই ইজি, জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্ট হলেই হয়ে যায়। পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে সরিষার তেল। আর এই ভর্তাটাতে সরিষার তেল একটু বেশি দিলে খেতে খুবই মজা লাগে। তো আমি হচ্ছে মরিচটা আর পেঁয়াজটা আগে ভালো মতো সরিষার তেলের সাথে মিশিয়ে তারপরে ভর্তাটা করে নিচ্ছি। চটজলদি রেসিপি হলেও এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার, আর খুব ইজিলি হয়ে যায়, যার কারণে আপনারা কিন্তু এটা হুট করে সময় যখন থাকবে না তখন এটি ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।